লিভার হচ্ছে একটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ অর্গান। শরীরের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস আমাদের শরীরে ঢোকে, তা প্রথম যে অর্গান বা অঙ্গটি প্রতিরোধ তৈরি করে সেটা লিভার, কারণ লিভারের মধ্যে কুফার সেলস থাকে। ওই জন্য আমাদের বডিটা যদি একটা স্কুল হয়, স্কুলের একটা বিল্ডিং, লিভারকে আমি কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল রুম বলবো। আচ্ছা, লিভার যেহেতু আমাদের বিপাক বা পরিপাক ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে, তাহলে বদহজম কি এটা লক্ষণ হতে পারে? হ্যাঁ, যেহেতু লিভার আমাদের অনেক এনজাইম তৈরি করে হজমের, ফ্যাটি লিভার হয়েছে মানে অনেক কিছু হয়েছে। যদি লিভারের কারণে চুল পড়তে হয় তাহলে লিভার অনেকটা খারাপ হয়েছে। মদ খেলে লিভার খারাপ হয় সবাই জানি, যারা আমরা মদ খাই, যারা খাই না তারা সবাই মোটামুটি। হেপাটাইটিস বি আমি ধরে নিচ্ছি ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সিরোসিস অফ লিভারের কারণ। ফ্যাটি লিভার ছিল, আনট্রিটেড হয়েছে বা সেটাকে ট্রিট করা হয়নি বা সেটাকে নজর দেওয়া হয়নি, সেখান থেকে সিরোসিস অফ লিভার হয়েছে, লিভার ফাইব্রোসিস হয়। দুধ ইটসেলফ লিভারের হেলথের জন্য খুব ভালো খাবার নয়। তাহলে আমি আমার লিভারকে ভালো রাখবো কি খাবো আর কি যাতে আমার লিভার ভালো থাকে? মানবদেহের একটি ইম্পর্ট্যান্ট অর্গানের নাম হচ্ছে লিভার। লিভারে যদি গন্ডগোল করে তাহলে আমাদের শরীরে অনেক রকম সমস্যা দেখা দেয়। তো চলুন আজকে আমরা লিভার নিয়েই আলোচনা করি। আমরা জানার চেষ্টা করি লিভার এই অর্গানটা কি, আমাদের শরীরে কি কি কাজ করে, লিভার যদি গন্ডগোল করে তাহলে কোন লক্ষণগুলো দেখে আমরা চিনব, এবং সর্বোপরি জানার চেষ্টা করব যে লিভারকে ভালো রাখতে গেলে আমরা কি কি খাবো, কি কি খাবো না, এবং কি কি করব। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মালিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজকের সেট আপটা আমাদের একটু অন্যরকম। আমাদের দর্শক যারা মানে দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন, যারা আমাদের নিয়মিত দর্শক। তো যাই হোক, লিভার আমাদের শরীরের ভেতরকার সব থেকে বড় একটা অর্গান এবং সলিড অর্গান। তো ঘটনা হচ্ছে এই লিভার আমাদের শরীরে কি কি কাজ করে? এবার লিভার খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের অর্গান, আপনি একটু আগেই বললেন। এবার এই কাজ বলতে গেলে আমি শেষ হবে না। কতগুলো প্রধান কাজ লিভার যা যা করে সেগুলো আমি এক এক করে বলি। বেশ। লিভার হচ্ছে একটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ অর্গান। লিভার আমাদের শরীরে যে গ্লুকোজ বা শর্করা সেটা পরিমাণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা। যখন আমাদের রক্তে শর্করা বেড়ে যায়, লিভারের মধ্যে ইনসুলিন রিসেপ্টর আছে, সেটা ইনসুলিন রিসেপ্টর অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে কিছু গ্লুকোজ কোষের মধ্যে ঢুকে গিয়ে গ্লুকোজ লেভেল কমে যায়। আবার যখন আমাদের শরীরে গ্লুকোজ কমে যায় তখন লিভার থেকে গ্লাইকোজেন বলে কিছু জিনিস থাকে যেগুলো ভেঙে আবার গ্লুকোজ বাড়িয়ে দেয়। আচ্ছা। প্রোটিন মেটাবলিজমে খুব ইম্পর্টেন্ট ভূমিকা আছে এটা। আসলে অ্যামাইনো অ্যাসিডকে ব্রেকডাউন করে প্রোটিন তৈরি করে, মানে আমাদের মাসলে গিয়ে সেটা থেকে প্রোটিন তৈরি হয়। এবং কখনো কখনো এই অ্যামাইনো অ্যাসিডসগুলো থেকে আবার শর্করাও তৈরি হয়। আচ্ছা। আবার শরীরের মধ্যে কতটা ফ্যাট থাকবে, কতটা ফ্যাট মেটাবোলাইজড হয়ে নষ্ট হবে, সেগুলোও কন্ট্রোল করে লিভার। আবার লিভার থেকে আমাদের পিত্ত তৈরি হয়, বাইল। এই বাইল তৈরি হয় কারণ লিভারের মধ্যে আবার অনেক ভিটামিন স্টোর থাকে। আচ্ছা। ভিটামিন এ, ডি, ই, কে, ভিটামিন B12 ইত্যাদি স্টোর থাকে। আবার রক্ত তঞ্চন হওয়ার জন্য যেসব পদার্থগুলো প্রয়োজন, ক্লটিং ফ্যাক্টরস, সেগুলো আবার লিভার থেকে তৈরি হয়। শরীরের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস আমাদের শরীরে ঢোকে, তা প্রথম যে অর্গান বা অঙ্গটি প্রতিরোধ তৈরি করে সেটা লিভার, কারণ লিভারের মধ্যে কুফার সেলস থাকে যেগুলো ইমিউনিটির জন্য রেসপন্সিবল, এই খারাপ সেলসগুলোকে নষ্ট করে। আবার এই লিভার আমাদের বডিতে যা টক্সিনস তৈরি হয় সেগুলোকে নষ্ট করে। আবার আমরা যে ওষুধ খাই ইনক্লুডিং অ্যালকোহল, সেগুলো লিভারে গিয়ে মেটাবোলাইজড হয়ে খারাপ জিনিসগুলো সেগুলো থেকে নষ্ট হয়ে যায়, ভালো জিনিসগুলো রক্তে এসে সেই ওষুধগুলো যেরকম কাজ করা সেরকম কাজ করে। আবার ভালো কোলেস্টেরল লিভার তৈরি করে, খারাপ কোলেস্টেরলকে নষ্ট করে। আবার কখনো কখনো উল্টোটাও হয়। ফলে আপনি যদি লিভারের কাজ খারাপ আমার কাছ থেকে জানতে চান, প্রচুর আছে, প্রচুর, মানে তার এন্ডলেস। ওই জন্য আমাদের বডিটা যদি একটা স্কুল হয়, স্কুলের একটা বিল্ডিং, লিভারকে আমি কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল রুম বলবো, যেটা ল্যাবরেটরি। মানে এত রকম কেমিক্যাল রিয়াকশন হয়। ফলে লিভারের কাজ মোটামুটি আমি যেগুলো বললাম এগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ। এগুলো বিপাক ক্রিয়ায় মানে ভীষণ রকম ভাবে খুবই ইম্পর্টেন্ট, মানে হেল্প করে একদম। এবং
আরও আপনি যেগুলো বললেন যে আমাদের শরীরের যে দূষিত বা বর্জ্য পদার্থ সেগুলো বের করতেও সাহায্য করে। নিশ্চয়ই। তো এটা একটা তো গুরুত্বপূর্ণ অর্গান, মোটামুটি আমরা জানিও। আচ্ছা, এবার ঘটনা হলো এই লিভার যদি গন্ডগোল করে আমরা কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবো? কিছু কিছু লিভারের গন্ডগোল আছে এরকমই যে আপনি কোনো লক্ষণ বুঝতে পারবেন না যে লিভার গন্ডগোল হচ্ছে। যেমন ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার তো আমরা খুব ফ্যাটি লিভার হয়েছে মানে এমন কিছু হয়নি। এবার আমার যদি দৃষ্টিভঙ্গি আপনি জানতে চান, আমি বলবো ফ্যাটি লিভার হয়েছে মানে অনেক কিছু হয়েছে। তো ফ্যাটি লিভারের তো কোনো সিমটম নেই, মানে অ্যাডভান্স ফ্যাটি লিভারে পেটে ডান দিকে একটু ভারী ভাব বা ব্যথা লাগতে পারে। এরকম অনেক লিভারের অসুখ আছে, আরও অন্যান্য অনেক লক্ষণ দেখতে পাওয়া যায় বা বুঝতে পারা যায়। যেমন আনএক্সপ্লেনড লেথার্জি বা ফ্যাটিগনেস, মানে দুর্বলতা লাগছে, সেটা কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে, লিভারে গন্ডগোল হতে পারে। আবার চোখ হলুদ হওয়া জন্ডিস, সেটা লিভারের কারণে হতে পারে। আবার কারো কারো ইউরিন ডার্ক কালার হয়, তার মানে জন্ডিস হয়েছে। আবার কারো পটি হালকা কালার হয়, সেটা লিভারের লক্ষণ হতে পারে। আবার কারো গায়ে চুলকানি হতে পারে, সেটা লিভার খারাপের একটা লক্ষণ কিন্তু। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। কারো পেট ফুলতে পারে, অ্যাসাইটিস, পেটে জল জমছে বা পা ফুলছে, সেটা লিভার খারাপ থেকে হতে পারে। আবার স্পাইরাল অ্যাঞ্জিওমা বলে একটা স্কিনের লক্ষণ আছে, যেটা দেখে বোঝা যায় যে স্কিনের মানে লিভারে কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, অনেক পেশেন্টে যাদের অ্যাডভান্স লিভার ডিজিজ হচ্ছে তাদের সেন্সোরিয়াম মানে সচেতন যে থাকার যে আমাদের ব্যাপারটা সেটা অনেক কম থাকে, আচ্ছা, ড্রাউজি থাকে, আচ্ছা, কেউ কেউ আনকনসাস থাকে। আবার কারো কারো পামার এরিথেমা হয়, হাত দুটো টকটকে লাল দেখতে পাওয়া যাবে। পামার এরিথেমা, পাম সেখানে এরিথেমা মানে লাল, এই হাতগুলো লাল দেখতে পাওয়া যায়। অ্যাস্টেরেক্সিস হতে পারে বা ফ্ল্যাপিং ট্রেমার, পেশেন্টকে এরকম করে দেখতে রাখতে বললে হাতটা নেমে আসে, ফ্ল্যাপিং ট্রেমার। এগুলো লিভার খারাপের লক্ষণ, সেটা অ্যাডভান্স লিভার ডিজিজের লক্ষণ। লিভার খারাপের যদি আপনি লক্ষণ জানতে চান, সেটা 0 থেকে 10 অবধি সবই হতে পারে। মানে 0 মানে কোনো লক্ষণ নাও থাকতে পারে, অথচ লিভার ড্যামেজ আছে। আচ্ছা, লিভার যেহেতু আমাদের বিপাক বা পরিপাক ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে, তাহলে বদহজম কি এটা লক্ষণ হতে পারে? হ্যাঁ, লিভার ডিজিজে যেহেতু লিভার আমাদের অনেক এনজাইম তৈরি করে হজমের, এবং এনজাইম কিছু কিছু এনজাইম তৈরির মানে সিগন্যাল লিভার থেকে আসে, সেই জন্য লিভার যাদের গন্ডগোল হয় তাদের মুখে গন্ধ হয়, একটা হজমের প্রবলেম হয়, একটা পেটটা ব্লোটেড হয়, কারণ নশিয়া বা ভমিটিং হয়। সর্বোপরি লিভার খারাপ যাদের হতে শুরু করে তাদের অ্যানোরেক্সিয়া হয়, মানে খিদে চলে যায়। ফলে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কিছু প্রিডমিনেন্ট সিমটম লিভার খারাপে আমরা দেখতে পাই। লিভার তো একটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমেরও একটা পার্ট, হ্যাঁ, পার্ট। শুধু মেটাবলিক পার্ট বললে তো হবে না। ফলে লিভার খারাপে হলে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কিছু প্রবলেমও আমরা লক্ষ্য করি। আচ্ছা, অনেকে বলেন যে আমার চুল পড়ছে, বোধহয় লিভারে কোথাও গন্ডগোল আছে, মানে এটা কি হয়? আসলে কি হয়, যেগুলো অ্যাডভান্স লিভার ডিজিজ আর সিরোসিস অফ লিভার, বডিতে এরকম অনেক টক্সিনস জমা হয় যেগুলো আমাদের হেয়ার ফলিকলসগুলোকে নষ্ট করে, সেক্ষেত্রে চুল পড়তে পারে। এবং হেয়ার হেলথ, যেটা চুলের স্বাস্থ্য খারাপ হয় অ্যাডভান্স লিভার ডিজিজে। সুতরাং যদি লিভারের কারণে চুল পড়তে হয় তাহলে লিভার অনেকটা খারাপ হয়েছে। আচ্ছা, কিন্তু সাধারণ কিছু একটা লিভারের প্রবলেম হয়েছে, ফ্যাটি লিভার হয়েছে, তাহলে কিন্তু চুল পড়ার কোনো কথা নয়। আর সাধারণ আমরা মানুষরা লিভার পেটের কিছু হলেই বা পেটে গ্যাস হলেই ভাবি যে লিভার খারাপ হয়েছে, তার কোনো মানে নেই। লিভার খারাপ হওয়ার অনেক সিমটমস আছে, কিন্তু এরকম অনেক সিমটমস আমরা ফিল করি যেগুলোতে আমরা সাধারণভাবে মনে করি লিভারের অসুখ হয়েছে, আসলে লিভারের অসুখ নয়, অন্য কোনো প্রবলেম হয়েছে। মানে যারা ভাবছেন যে আমার লিভারের সমস্যার জন্য চুল পড়ছে, মানে আদতে সেটা নাও হতে পারে, কারণ এক্সট্রিম লেভেলে খারাপ না হলে আপনার এই সমস্যাটা হবে না। না, আচ্ছা, এবার আমি আসবো যে এক্সট্রিম লেভেলে যদি আমার লিভার গন্ডগোল করে তখন কি কি লক্ষণ দেখবো আমি? অ্যাসাইটিস তো আপনি একটা বললেন। অ্যাসাইটিস, একটা জন্ডিস, একটা পিডালিডিমা বা পা ফুলে যাওয়া, একটা লস অফ অ্যাপেটাইট, একটা ইচিং। অ্যাডভান্স লিভার ডিজিজে স্কিন উইক হয়ে যায়, আমাদের ত্বক দুর্বল হয়ে পড়ে, কারণ আমাদের যে নিউট্রিয়েন্টস যেগুলো যাওয়ার দরকার সেগুলো যায় না, প্লাস খারাপ কিছু জিনিস আমাদের স্কিনে বা ত্বকে চলে আসে সেগুলো। আর এর থেকেও অ্যাডভান্স হলে সেগুলো হেপাটিক এনকেফালোপ্যাথি হতে পারে, লিভার থেকে ব্রেন এফেক্ট হতে পারে, আচ্ছা, বা হেপাটোরেনাল সিনড্রোম হতে পারে, লিভার থেকে কিডনি খারাপ হতে পারে। লিভারের প্রবলেম হয়, এবং আমরা দেখেছি কনজেস্টিভ হার্ট ফেলিয়ার বলে একটা অসুখ হয় যেখানে লিভারটা হাইপারেমিক হয়ে যায়।
আরও যদি অ্যাডভান্স লিভারের প্রবলেম হয় সেখানে তো আমি ওই হেপাটিক এনকেফালোপ্যাথির কথা বলছিলাম, যেটাতে ব্রেন এফেক্টেড হয় লিভার থেকে, লোকে আনকনসিয়াস থাকে, ড্রাউজি থাকে। এবং হেপাটিক এনকেফালোপ্যাথিতে ওই ফ্ল্যাপিং ট্রেমার বা অ্যাস্টেরেক্সিস, যেটা বলছিলাম ফ্ল্যাপিং ট্রেমার হয় হাতে, সেটা দেখে বোঝা যায় অনেক সময়। এবং ব্লাডে অ্যামোনিয়া বাড়তে থাকে, সেটা আমরা ব্লাড টেস্ট করে বুঝি যে লিভারের গন্ডগোল হয়েছে, এবং লিভার গন্ডগোল থেকে ব্রেনটা প্রবলেম হচ্ছে। তো এবার যেটা জানতে চাইবো, আমরা সবাই জানি যে মদ খেলে লিভার খারাপ হয়, মানে এটা সবাই জানি, যারা আমরা মদ খাই, যারা খাই না তারা সবাই মোটামুটি জানি। আর কি কি বদ অভ্যেস আছে যার জন্য আমাদের লিভার খারাপ হতে পারে? প্রথম কথা হচ্ছে যথেচ্ছভাবে যে আমরা যে অ্যান্টিবায়োটিক এগুলো খাই, হয়তো আচ্ছা। প্রয়োজন নেই, আচ্ছা আচ্ছা। সেগুলো লিভার খারাপ করতে পারে। কিন্তু আমরা যে এই বাইরে প্রচুর এই কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি, মানে সুগারি ড্রিঙ্ক খাচ্ছি, কোথাও যাচ্ছি চিনি খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, এগুলো কিন্তু লিভারে ফ্যাট জমে লিভার খারাপ করতে পারে। আচ্ছা। অ্যালকোহল থেকে তো লিভার খারাপ হয়, কারণ অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি হয়, সেটা লিভারকে সেলসকে নষ্ট করে। প্লাস ওই অ্যালকোহল অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, সেজন্য লিভার ইনজুরি হয়, সেটা তো আলাদা কথা হলো। অনেকে জানে না যে স্মোকিং থেকেও লিভার কিন্তু খারাপ হয়। আচ্ছা, হ্যাঁ, আমি তো জানতাম শুধুমাত্র ফুসফুসই বোধহয় খারাপ হয়। না, সেখানে লিভারও খারাপ হতে ফুসফুস, পারে। দাঁতের স্বাস্থ্য বা ওরাল হেলথ খারাপ হয়। ইসোফেগাস তো খারাপই হয়, সেখান থেকে লিভারও খারাপ হতে পারে। লিভার খারাপ হওয়ার দুটো গুরুত্বপূর্ণ খুব ইনফেকশন, যেটা ক্রনিক লিভার ডিজিজের সঙ্গে সম্পর্কিত, হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি। আর আজকাল আমরা যে র্যান্ডাম সিরোসিস অফ লিভার দেখছি, হেপাটাইটিস বি আমি ধরে নিচ্ছি ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সিরোসিস অফ লিভারের কারণ, কিন্তু এই যে মেটাবলিক্যালি অ্যাক্টিভ ফ্যাটি লিভার ডিজিজ, যেটা MAFLD, এটাও কিন্তু খুব রেসপন্সিবল। যে ফ্যাটি লিভার ছিল, আনট্রিটেড হয়েছে, বা সেটাকে ট্রিট করা হয়নি, বা সেটাকে নজর দেওয়া হয়নি, সেখান থেকে সিরোসিস অফ লিভার হয়েছে, লিভার ফাইব্রোসিস হয়। আচ্ছা এগুলো হচ্ছে লিভার খারাপ হওয়ার কারণ। আচ্ছা। অনেকে মনে করেন যে দুধ চা খেলে নাকি লিভারে সমস্যা করে, এটা কতটা সত্যি? সেটা ডাইরেক্ট কোনো রিলেশন নেই, আচ্ছা। কিন্তু দুধ ইটসেলফ লিভারের হেলথের জন্য খুব ভালো খাবার নয়। আচ্ছা। যাদের লিভার অ্যাডভান্স লিভার ডিজিজ আছে, তাদের দুধ খাবার কোনো জাস্টিফিকেশন নেই। সে এমনি ক্যালোরির জন্য খেতে পারেন, লিভারে আলাদা করে কোনো বেনিফিট দেয় না। আচ্ছা। যেরকম চিনি বা ময়দা লিভারের স্বাস্থ্যের জন্য খারাপ, কিছু কিছু খাবার আছে যেগুলো সত্যি লিভারের স্বাস্থ্যের জন্য খারাপ, যেমন? যেমন রিফাইন কার্বোহাইড্রেট, আচ্ছা। যেমন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যেমন মিষ্টি জাতীয় জিনিস, বিস্কিট, কেক, এগুলো তো কার্বোহাইড্রেট। এগুলো গ্লাইসেমিক লোড বেড়ে যায় আমাদের বডিতে, গ্লুকোজ স্পাইক হয়, এবং সেখান থেকে ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। সেই জন্য খাবারের দিকটা আমাদের খুব যত্নশীল হতে হবে লিভারকে বাঁচাতে গেলে। তো ঘটনা হচ্ছে, এবার সবাই বোধহয় জানতে চাইবেন যে তাহলে আমি আমার লিভারকে ভালো রাখবো কি করে, কি খাবো আর কি করব যাতে আমার লিভার ভালো থাকে? লিভারকে ভালো রাখতে গেলে আপনাকে নিজেকে আগে ভালো রাখতে হবে, আচ্ছা। এবং নিজেকে ভালো রাখতে গেলে ভালো খাবার দাবার খেতে হবে। সেই ব্যাপারটা আমি ডিটেলসে বলে দেবো। ওজন কমাতে হবে লিভার ভালো রাখতে আচ্ছা গেলে। আচ্ছা। যে ভ্যাকসিনসগুলো বাজারে অ্যাভেলেবেল আছে, লিভার খারাপ করে যে ইনফেকশনগুলো, তার এগেনস্টে ভ্যাকসিন, সেগুলো নিয়ে নিতে হবে। হেপাটাইটিস A, হেপাটাইটিস B। অনেকেই নেননি, আমাদের যারা দর্শক আছে তারা অনেকেরই নেননি, কিন্তু হ্যাঁ, সেগুলো নিয়ে নিয়ে নেওয়া দরকার। নিয়ে নেওয়ার দরকার। খাবারের চেঞ্জেস, সেগুলো বলার আগে যে খাবারগুলো লিভার খারাপ করে, একটু আগে বললাম অ্যালকোহলটাকে আমি খুব ইম্পর্টেন্স দিচ্ছি এখানে, কারণ অ্যালকোহল লিভার খারাপ করে তার অনেকগুলো কারণ আছে। সেটা একটা অ্যালডিহাইড তৈরি করে, লিভার সেলস নষ্ট করে। অ্যালকোহল খেলে সেই অ্যালকোহলটাকে মেটাবলাইজ করতে গেলে লিভারকে ব্যস্ত হয়ে যেতে হয়, ফলে লিভারের মধ্যে যে ফ্যাট আছে সেটাকে আর বার করতে পারে না। অ্যালকোহল লিভারের মধ্যে, সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, আমরা বায়োলজিতে পড়েছিলাম, সেটাকে নষ্ট করে, ফলে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। পাওয়ার হাউস নষ্ট হয়। একদম অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়। তার জন্য লিভার এই ক্রনিক একটা ইনফ্লামেটরি পাথওয়ের মাধ্যমে লিভার খারাপ করে। অ্যালকোহল সেই জন্য বন্ধ করতে হবে। ডায়াবেটিস, কোলেস্টেরল থাকলে সেটাকে কন্ট্রোল করতে হবে। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, যাতে শরীরের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স কম থাকে এবং শরীরের মধ্যে চর্বি কম জমে। আর যে খাবারগুলো লিভার হেলথের জন্য ভালো, তার মধ্যে ফলমূলের কথা বলবো। ফলের মধ্যে আমি খুব ইম্পর্টেন্স দিই পেঁপেকে। আচ্ছা। পেঁপের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বোধহয় একটা বোধহয় পদার্থ থাকে, সেটা গাট হেলথের জন্য ভালো। ইটসেলফ লিভারের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা। সিট্রাস ফ্রুট, যার মধ্যে ভিটামিন সি থাকে, লিভারের স্বাস্থ্যের জন্য ভালো। টক জাতীয় ফল। টক জাতীয়। অ্যামন্ড, ভিটামিন ই আছে, লিভারের স্বাস্থ্যের জন্য ভালো, প্লাস ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। অ্যাভোকাডো, এটা ভালো, গ্লুটাথাইন তৈরি করতে সাহায্য করে, লিভারের হেলথের জন্য ভালো। আর কিছু ফাইবার রিচ খাবার আছে যেগুলো লিভারের স্বাস্থ্যের জন্য ভালো। শাকসবজি, ড্রাই ফ্রুটসগুলো যেগুলো বললাম, বীজ, এগুলো লিভারের স্বাস্থ্যের জন্য ভালো। হলুদ, কার্কুমিন থাকে, লিভারের হেলথের জন্য ভালো। আচ্ছা, হলুদ। গার্লিক মানে রসুন, অ্যালিসিন থাকে, লিভারের হেলথের জন্য ভালো।
এই খাবারগুলো লিভারের জন্য খুব ভালো। অনেকে বলবেন ব্ল্যাক কফির কথা বললেন না তো ডাক্তারবাবু, যে ব্ল্যাক কফি খাইয়ে জিজ্ঞাসা করতামই খেতে এটা। পারেন, ব্ল্যাক কফি লিভারের হেলথের জন্য ভালো, তবে সারাদিনে লিভার ভালো করতে গিয়ে 10 কাপ খেয়ে নেবেন না, সারাদিনে 1 থেকে 2 কাপ ঠিক আছে। আর ব্ল্যাক কফিটা কি চিনি দিয়ে না চিনি ছাড়া? চিনি ছাড়া, চিনি স্বাস্থ্যের জন্য ভালো না, আমি সবসময় না করি। মানে চিনি মানে কিন্তু শুধু চিনি না, চিনি মানে চিনি, গুড়, ময়দা। মিষ্টি, মধু, মিশ্রি, নকুলদানা, বাতাসা, ময়দা, পেস্ট্রি, পিৎজা, বার্গার, পেস্ট্রিজ, প্যাটিস, কুকিজ, বিস্কিট সব কিন্তু চিনি। হ্যাঁ, চিনি ছাড়া তো আর এগুলো বানানো সম্ভব না। আমি একজনকে চিনি, মানে তিনি আর কি গর্বের সঙ্গে বলেন, আমি চিনি খাওয়া একদম ছেড়ে দিয়েছি, আমি চা একটু গুড় দিয়ে খাই। তা একই তো বললো, চিনি মানে তো সেই গুড়ই হলো, বরং গুড়টা ওই চিনি তৈরি হওয়ার আগের ফর্ম আর কি, একটু একটু আনরিফাইন্ড বলতে পারেন, কিন্তু ওই আর কি খারাপ, স্বাস্থ্যের জন্য খুব ভালো নয়। শখে খেতেই পারেন, কিন্তু এই বুঝে শুনে খেতে হবে এবং পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। তো আমরা মোটামুটি সবটাই বুঝে গেলাম লিভার আমাদের কেন খারাপ হয় এবং আমরা কিভাবে আমরা ভালো রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, মানে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। লিভার সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, বা অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনার শোনার ইচ্ছে থাকে সেটাও আমাদের মেসেজ করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সে বিষয়ে আরেকটি ভিডিও করার। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।